কোল্ড ইমেইল কি ডেড? এই প্রশ্নটা খুবই কমন। ২০২৬ সালে কোল্ড ইমেইল কি আসলেই ওয়ার্ক করতেছে কিনা? এই অ্যান্সারটা আপনি তাদের কাছেই ভালোভাবে জানতে পারবেন যারা অ্যাকচুয়ালি কোল্ড ইমেইল স্টিল নাও রান করতেছে। যারা কোল্ড ইমেইল পাঠায় না, তারা যেই কনসেপ্টটা আপনাকে দিবে, আর যারা পাঠায় তাদের সাথে কনসেপ্ট সেম হবে না। সো আমরা যেহেতু কন্টিনিউয়াস কোল্ড ইমেল পাঠাই, এই জন্য আমরা বুঝি যে আসলে মার্কেট কতটুকু কাজ করতেছে। রিসেন্টলি আমাকে একজন ওয়েব ডেভেলপার ভাই জিজ্ঞেস করতেছেন যে ভাই, আমি তো একটা কোম্পানিতে রিমোট জব করি, তাদের কাজ অনেক কমে গেছে, তো আমি চাচ্ছি এখন কোল্ড ইমেল পাঠাতে। কোল্ড ইমেল কি এখন কাজ করে কিনা? সো এই প্রশ্নের উত্তরটা একটা সিঙ্গেল লাইনে দেওয়া পসিবল না। এইটা নিয়ে চিন্তা করলাম যে একটা ভিডিও মেক করলে অনেকেরই কনফিউশনটা দূর হয়ে যাবে। আসলে কোল্ড ইমেল কাজ করে কিনা? কোল্ড ইমেল আগেও কাজ করেছে, এখনও কাজ করছে, এবং ভবিষ্যতে যতদিন মার্কেটিং টিকে থাকবে কোল্ড ইমেল কাজ করবেই। কারণ এটার একটা আলাদা ফাংশন আছে। এই ফাংশনটা এক একটা ইন্ডাস্ট্রির জন্য ভালোভাবে কাজ করে। এক একটা মার্কেটিং সিস্টেম এক এক রকম। পেইড মিডিয়ার সাথে কোল্ড ইমেল মিক্স করলে হবে না, ই কমার্সের সাথে কোল্ড ইমেল মিক্স করলে হবে না, আবার সার্ভিস বেসড বিজনেসের সাথে কোল্ড ইমেলটা খুব ভালো কাজ করে, কিন্তু পেইড অ্যাড কিন্তু খুব বেশি একটা ভালো কাজ করে না। করে না যে তা না, করে, বাট সেটাকে করাইতে হইলে অনেক মেকানিজম ক্রিয়েট করা লাগে, এবং সব সার্ভিসের ক্ষেত্রে করবে ব্যাপারটা কিন্তু সেটাও না। এখন কথা হচ্ছে কোল্ড ইমেল কাজ করে কিনা। দেখেন, কোল্ড ইমেল কাজ করার আগে আপনাকে ফান্ডামেন্টাল অনেকগুলো জিনিস রিসার্চ করে নিতে হবে। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনি যেই সার্ভিসটা প্রোভাইড করতেছেন সেটা কি মার্কেটে স্যাচুরেটেড কিনা? যদি স্যাচুরেটেড হয়, কোল্ড ইমেল পাঠানোর সিস্টেমটা একরকম হবে। যদি স্যাচুরেটেড না হয়, তাহলে কিন্তু আবার অ্যাঙ্গেলটা ডিফারেন্ট হবে। কেন এই কথা বলতেছি? ধরেন আপনার সার্ভিসটা মার্কেটে অনেক বেশি স্যাচুরেটেড। দ্যাট মিন্স আপনি যাদেরকে কোল্ড ইমেল পাঠাচ্ছেন তারা প্রতিনিয়ত আপনার মতোই এরকম ১০ জন, ২০ জন, ৫০ জন মানুষের কাছ থেকেও ইমেল পাচ্ছে, এবং সেটা সে গত ৫-১০ বছর ধরেই পেয়ে আসতেছে। সো এটা তার কাছে কমন, সে এটা ইগনোর করতেছে। তাহলে ওই জায়গাটা থেকে স্ট্যান্ড আউট করাটা কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট। এগুলো থেকে বের হওয়ারও মেকানিজম বা রাস্তা অবশ্যই আছে, বাট আমরা কি এই জিনিসগুলো চিন্তা করতেছি? আমরা সেই আগের মতোই চিন্তা করতেছি, আমি অনেকগুলো লিড কালেক্ট করব, কোল্ড ইমেলের জন্য একটা ইমেল কপি লিখবো, আর আমি সেটাকে পাঠিয়ে দেবো, দ্যাটস ইট। কোল্ড ইমেল জাস্ট এটা না। কোল্ড ইমেলের এই যেই ব্যাপারগুলো আমি বললাম, এগুলো হচ্ছে একটা টেকনিক্যাল একটা ব্যাপার, যে আপনি সেট আপ করলেন, লিড জেনারেশন করলেন, তারপর আপনি ধরেন একটা এআই টুলস দিয়ে আপনি ইমেল কপি লিখলেন, তারপর পাঠাইলেন। এটা হচ্ছে একটা প্রসেস, কিন্তু এই প্রসেসটা করার আগে আপনার যেই সার্ভিস মার্কেটিং করার মতো কতটুকু পরিমাণ ভ্যালু বা কতটুকু পরিমাণ অফার আপনি রেডি করতে পারছেন, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। মার্কেটে এখন একটা সার্ভিস চলেই না, আপনি সেটাকে কোল্ড ইমেল পাঠাইতে চাচ্ছেন, আসলে কি আপনার কোল্ড ইমেল ওয়ার্ক করবে? কখনোই করবে না। যার এই ব্যাপারটাতে ওয়ার্ক করতেছে না, সে কি বলবে আপনাকে? ওয়ার্ক করতেছে না। আবার কেউ একজন আছে, তার অফারটাকে ডিফারেন্ট ওয়েতে রেডি করছে, মার্কেটের কারেন্ট সিচুয়েশন অনুযায়ী নতুন নতুন সার্ভিসগুলো সে অ্যাড করেছে, মার্কেটে কোন জিনিসটার ভ্যালু আছে ওইটাকে বুঝে সে তার ব্যাপারগুলোকে ডেভেলপ করেছে। আর আপনি সেই পুরনো আগের দিনে লাইক এলিমেন্টর দিয়ে কিভাবে একটা কাস্টমাইজ করা যায় অতটুকুর মধ্যেই পড়ে আছেন। যদি আমি আপনাকে কোশ্চেন করি, আপনি কি আসলেই বর্তমানের কারেন্ট ট্রেন্ড অনুযায়ী স্কিলটাকে কি ডেভেলপ করেছেন? যদি করে না থাকেন, কিভাবে নতুন করে অফার ক্রিয়েট করবেন, নতুন করে ভ্যালু তৈরি করবেন, নতুন করে মানুষের কাছে নতুন জিনিসটাকে ইন্ট্রোডিউস করাবেন? মানুষ সবসময় চায় বর্তমানে যেই জিনিসটা চলতেছে সেটাকে প্রপারলি সার্ভিস দিতে পারে এমন একজন মানুষ। ধরলাম আপনি ওয়েব নিয়ে কাজ করেন, ওয়েবের ক্যাটাগরিতে অন্যান্য কি কি জিনিস অ্যাড করলে মানুষের লাইফে ভ্যালু অ্যাড হবে, মানুষ সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করবে, এবং কম্পিটিশনও কম থাকবে। অন্যান্যরা যেমন গড়ে
কোল্ড ইমেল পাঠিয়েই যাচ্ছে এবং স্যাচুরেটেডভাবে সেই জায়গাটা থেকে আপনি নিজেকে কিভাবে আলাদা করবেন এটাই হচ্ছে এখানে বড় একটা ফ্যাক্ট। আগে আমরা কি করতাম, বড় লিড লিস্ট নিয়ে আমরা কাজ করতাম, 10,000, 20,000, 30,000, 50,000, বাট এই জিনিসগুলো রাইট নাও কাজ করে না। বর্তমানে যেটা কাজ করে, একদম রাইট অফার ক্রিয়েট করে মার্কেট থেকে ডিফারেন্ট একটা সিগমেন্ট ক্রিয়েট করে সিগন্যাল বেসড আউটরিচ করা। আগে এই সিগন্যাল বেসড আউটরিচে মানুষ এত বেশি ফোকাস ছিল না, কারণ সবার একটা চিন্তা ছিল যে আমি অনেক মেইল পাঠাবো, এবং তখন স্যাচুরেশনটাও ছিল না, মানুষ এত ইমেল পেতো না। কোল্ড ইমেলটা যখন অনেক বেশি পপুলার হয়ে গেছে, সবাই এখন কোল্ড ইমেল করতেছে, দ্যাট মিনস এটা স্যাচুরেটেড। এখন যদি ওই সেম পিপলদের মতোই সেম স্টাইলে কোল্ড ইমেলগুলো পাঠান, এটা কখনোই কাজ করবে না। ইভেন আপনার সার্ভিসটার যদি মার্কেটে ভ্যালু না থাকে, সেটাকে আপনি কোল্ড ইমেল কেন, পৃথিবীর সব ধরনের মার্কেটিং অ্যাপ্লাই করলেও সেটাতে কিন্তু কোনো কাজে আসবে না। এই ব্যাপারগুলো আপনাকে ভেবে দেন আপনাকে কোল্ড ইমেইলের জন্য কি করতে হবে, ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে, সিস্টেম তৈরি করতে হবে, ডিফারেন্ট নিশে ডিফারেন্ট ইন্ডাস্ট্রি টার্গেট করে আপনাকে কাজ করতে হবে। মার্কেটে যেই জিনিসগুলো রানিং চলতেছে সেই জিনিসগুলোকে ধরে অফার রেডি করতে হবে, ইমেইলের কপিটাও সেভাবে আপনাকে তৈরি করতে হবে। কোল্ড ইমেইল কাজ করে না, এটা সম্পূর্ণ ভুল, কারণ আমরা রেগুলার কোল্ড ইমেল পাঠাচ্ছি, আমাদের কাছে যথেষ্ট পরিমাণ ডাটা আছে, মিলিয়নস অফ কোল্ড ইমেল আমাদের বিভিন্ন ক্যাটাগরি থেকে যাচ্ছে। কোন ইমেলগুলো কাজ করতেছে সেটা হচ্ছে ফ্যাক্ট। আপনি ভালো একটা অফার কি তাকে দিতে পারতেছেন, তার লাইফে কি রিয়েল একটা প্রবলেম সলভ হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আগে ছিল কোয়ান্টিটি, অনেক বেশি আমি পাঠাবো কোল্ড ইমেল, সেটা থেকে চলে এসেছে ভ্যালু বেসড একটা জায়গাতে, যে আমি কতটুকু ভ্যালু প্রোভাইড করতে পারতেছি বর্তমান কারেন্ট ট্রেন্ড অনুযায়ী। আপনি দেখেন, আপওয়ার্কে যাবেন, ফাইবারে যাবেন, আপনি যদি রিসেন্ট ডেটাগুলো দেখেন, প্রচুর পরিমাণ বায়ার কমে গেছে। কেন? কারণ রেগুলার যেই জবগুলো ছিল, যেগুলো আসলে অ্যাকচুয়ালি এআই দিয়ে খুব ইজিলি করে ফেলা যায়, ওয়ান ক্লিকে করে ফেলা যায়, সেগুলোর মার্কেট অলরেডি শেষ। এখন আপনি ধরে নিলাম ওই মার্কেটেই আছেন, তাহলে আপনাকে কি করতে হবে অ্যাকচুয়ালি? আপনি কি কোল্ড ইমেল পাঠানো উচিত, নাকি আপনার প্রথমে স্কিলটাকে ডেভেলপ করা উচিত, নতুন জিনিসগুলো অ্যাড করা উচিত মার্কেটের সাথে অ্যাডাপ্ট করার জন্য? আমি বলবো যে আপনার প্রথমেই মার্কেট অ্যাডাপ্ট করা উচিত, মার্কেটে কি চলতেছে সেটা বোঝা উচিত, দেন কোল্ড ইমেল পাঠানো উচিত। যেহেতু আমরা কোল্ড ইমেল নিয়ে কথা বলি, আউটরিচ নিয়ে কথা বলি, অনেকেই আমাদের প্রোগ্রামে জয়েন করে, আমি বলবো যে আসলে প্রোগ্রামে জয়েন করলে ব্যাপারটা হবে না, এটা আসলে আপনার এখন বর্তমানে কতটুকু প্রয়োজন এটা আপনাকে চিন্তা করতে হবে। এটা চিন্তা না করেই কোল্ড ইমেইলে চলে যান, তাহলে ব্যাপারটা হবে না। এই জন্যই আসলে এই ফাউন্ডেশনগুলোর জন্য আমরা জিরো টু ফার্স্ট ক্লায়েন্ট এই প্রোগ্রামে অনেক বেশি কথা বলেছি, যে আসলে আমাদের কোন কোন জিনিসগুলো খেয়াল রাখা উচিত, কোন কোন জায়গাগুলো আমাদের ডেভেলপ করা উচিত, কোন কোন জায়গাগুলোকে আমাদের রিমুভ করা উচিত। আমরা কমফোর্ট জোন থেকে বের হইতে চাই না, হয়তোবা আমরা একটা স্কিল শিখেছি, ওইটাকে আমরা ডেভেলপ করেছি, বাট ওইটার যে মার্কেটটা শেষ, মার্কেটটা ডাউন হয়ে গেছে, এটা না আমরা কোনোভাবে মেনে নিতে পারি না, আমরা ওই কমফোর্ট জোনে বসেই আছি। আমি একজন ওয়েব ডেভেলপারের সাথে কাজ করি, তাকে বললাম যে তুমি কি কি স্কিল ডেভেলপ করছো? সে আমাকে বলতেছে, ভাই মার্কেট তো অনেক স্যাচুরেটেড, কখন কি হয় জানি না, দেখি আগামী বছর পর্যন্ত কি হয়, তারপরে চিন্তা ভাবনা করব। অ্যাকচুয়ালি সে কি পিছিয়ে যাচ্ছে না? এখন বর্তমানে যে মডেলগুলো চলতেছে, এগুলো শিখলে তার পরবর্তীতে যে নতুন জিনিসগুলো আসবে সেগুলো অ্যাডাপ্ট করা তার জন্য আরও বেশি ইজি হবে। সো এখানে আপনাকে ভাবতে হবে, প্রথমেই ভাবতে হবে আপনার নিজের সার্ভিস নিয়ে, প্রথমেই ভাবতে হবে মার্কেট আসলে কি চায়, মার্কেটে আসলে এটা কতটুকু ট্রেন্ডি। ধরেন বর্তমানে লিঙ্কডইনে ইনফোগ্রাফিক্সটা খুব ভালো চলতেছে, আপনি হয়তোবা ডিজাইন সার্ভিস দেন, আপনি কি করতে পারেন, আপনি লিঙ্কডইনের একটা ডেডিকেটেড ইনফোগ্রাফিক্স সার্ভিসটা অ্যাড করতে পারেন। এভাবে করে আপনাকে প্রচুর মার্কেট এক্সপ্লোর করতে হবে, আশেপাশে খেয়াল রাখতে হবে যে কি হচ্ছে, এবং আমার সার্ভিসের সাথে আমি কোন কোন জিনিসগুলো অ্যালাইন করতে পারবো, এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এটার পাশাপাশি আপনি যদি প্রপার একটা অফার রেডি করতে না পারেন, প্রপার একটা পজিশনিং তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু হবে না। পার্সোনাল ব্র্যান্ডিং বর্তমানে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এবার সেটা হোক আপনি যেই সেকশনে কাজ করেন না কেন, আপনি কোনো একজনকে কোল্ড ইমেল পাঠালেন, সে কিন্তু আপনার লিঙ্কডইনটা চেক করে, সে কিন্তু আপনার ইনস্টাগ্রামটা চেক করে। সো ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এগুলো যত বেশি পলিশড থাকবে, টুইটারে আপনার যত ভালো একটা ব্র্যান্ডিং থাকবে, এগুলো দেখে কি হয়,
তারা মোর আপনার প্রতি তাদের অ্যাটেনশনটা খুব দ্রুত চলে আসে। সো এই যে অ্যাটেনশনটা আপনি ক্রিয়েট করবেন, এই ক্রিয়েট করার জন্য কি আপনি আসলেই কাজ করতেছেন? যদি কাজ না করে থাকেন তাহলে কোল্ড ইমেলটা সমস্যা না, সমস্যাটা হচ্ছে আপনার সার্ভিসে, সমস্যাটা হচ্ছে আপনার ব্র্যান্ডিংয়ে, সমস্যাটা হচ্ছে আপনার পজিশনিংয়ে। যদি আপনি সোয়াট অ্যানালাইসিস করেন তাহলে কিন্তু মার্কেটে আপনার কম্পিটিটরদের থেকে আপনার উইকনেসটা কোন জায়গায় বেশি এটা বের করা কিন্তু অনেক বেশি ইজি। কিন্তু আপনি কি কখনো সোয়াট অ্যানালাইসিস করেছেন? দেখা যাবে যে আমরা কখনোই এই জিনিসগুলো তৈরি করি নাই। ইভেন আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনার কোনো ইউএসপি আছে কিনা, ইউনিক সেলিং প্রপোজিশন আছে কিনা, বা আপনি আপনার নিজেকে পজিশনিং করার জন্য কি জিনিস বিল্ড করেছেন, এগুলো কি আপনি তৈরি করেছেন? কখনো করেন নাই। আপওয়ার্কে এখন অনেক ভালো পরিমাণ অ্যামাউন্ট না হলে আপনি কিন্তু বিট করতে পারতেছেন না। ফাইবারে কাজ কম। আমার কথা হচ্ছে এগুলোতে আমরা কাজ করব। পাশাপাশি আমাদের যে ফ্রি সোর্সগুলো আছে সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন, তারপরে টুইটার, ইনস্টাগ্রাম, এই সোর্সগুলো কিন্তু ফ্রি। আমরা কি এগুলো কখনো ট্রাই করেছি ক্লায়েন্ট পাওয়ার জন্য? কখনোই ট্রাই করিনি। সো শুধুমাত্র কোল্ড ইমেল নির্ভর হলেও হবে না, আবার কোল্ড ইমেল কাজ করে না এটা বললেও হবে না। আমাদেরকে একটা মাল্টি চ্যানেল আউটবাউন্ড এবং ইনবাউন্ড সিস্টেম ডেভেলপ করতে হবে, তাহলে আমাদের ক্লায়েন্ট একুইজিশনের যেই ফ্লোটা আছে এই ফ্লোটা সঠিকভাবে রান হবে। সো আই হোপ এই ভিডিওটা দেখে আপনারা ক্লিয়ার হয়েছেন কোল্ড ইমেল ইজ নট ডেড, আপনার সিস্টেমটা ডেড হতে পারে, মার্কেটিংয়ের এই চ্যানেলটা কখনোই ডেড ছিল না এবং ডেড হবেও না। আজকে এতটুকুই। থ্যাঙ্কস এভরিওয়ান।